যে বয়সে নাতি নাতনিদের সাথে গল্প আড্ডায় সময় কাটিয়ে দেওয়ার কথা, সে বয়সে কবরের মতো একটি অন্ধকার ঘরে দিন কাটছে আর মৃত্যুর প্রহর গুনছে শতবর্ষী জাহেদা বেগম। বৃষ্টি আর জ্বর আসলেই আতঙ্ক থাকেন, এই জন্য ঘরের সালা ভেঙ্গে চাপায় পড়ে মারা যাচ্ছে বিদ্যা জাহেদা। নিজের শরীরে যেমন নেই শক্তি, তেমনি পৃথিবীতে আপন বলতে কেউ নেই। ৩০ বছর পূর্বে মেঘনার ভাঙনে সর্বত্র হারিয়ে নিঃস্ব হয়ে যান জাহেদা বেগম। পরবর্তীতে একে একে হারান স্বামী, সন্তান ও নিকটবর্তী স্বজনদের। এতে চরম মানসিকভাবে ভেঙে পড়েন এবং হয়ে যান আশ্রয়হীন। মানবিক দিক বিবেচনায় জাহেদাকে রাজাপুরের জনতার বাজার সংলগ্ন খালেক চৌকিদার লাকড়ির ঘরে বসবাস করতে দেওয়া হয়। সে থেকে সেখানেই তার বাস। বর্তমানে নানান রোগে আক্রান্ত শতবর্ষী জাহিদার প্রয়োজন চিকিৎসা এবং ঘরের সংস্কার। আর না হয় জনম দুঃখিনী জাহেদা চিকিৎসার অভাবে এবং জ্বর যে কোনো সময় ঘরের চাপা পড়ে মৃত্যুবরণ করতে পারেন। নিঃস্ব জাহেদার চিকিৎসা ও ঘর সংস্কারের জন্য জানিয়েছে সবার কাছে আকুতি। জনম দুঃখিনী জাহেদার পাশে সমাজের বিত্তবান এবং মানবিক মানুষরা এগিয়ে আসবেন, এমনটাই সবার প্রত্যাশা। পরিস্থিতি জ্বর বৃষ্টিতে এই ঘরটা পরে যেতে পারে, আর এরপরে যাওয়া এই বৃদ্ধা যে কোনো মুহূর্তে এখানে মৃত্যুবরণ করতে পারে। প্যারালাইসিস সে একটা হাত অচল, এই জন্য উনি বাম হাত দিয়ে সব কাজ করতে হয়, খাওয়া দাওয়া এবং সর্বকাজ বাম হাতে করতে হয়, এবং দুনিয়াতে ওনার আপন বলতে কেউ নাই। এই জন্য আশপাশে যারা আছে সবার সহযোগিতা এতদিন চলতে পারছে। এখন ঝড় বৃষ্টি বন্যায় ঘরের পরিস্থিতি খুবই খারাপ হওয়ার কারণে উনি এই ঘর ছেড়ে কোথাও যাইতেও চাইতেছে না, আর এই ঘরে থাকা সম্ভব না। উনি একজন সম্ভ্রান্ত পরিবারের সন্তান বা ভালো পরিবারের ফ্যামিলির লোক হওয়াতে উনি কারো বাসায় আশ্রয় নিতে চাইতেছে না। তো আমরা যারা সমাজে আছি আমরা চাইতেছি ওনার যাতে একটু সূচক চিকিৎসা এবং ভালো একটা থাকার পরিবেশ মতো একটা ঘর যেন উনি পায়, এজন্য সকলের কাছে আমরা প্রত্যাশা করতেছি।